যদি পেটে থাকে এক রাশ খিদে আর হয় এরকম উনুনে রান্না করা গরম গরম মটন কষা, তাহলে তার কোনো কথাই নেই। আজকে রান্নাটা করেছিলাম আমি আমার বাড়িতে গিয়ে, মা আর আমি দুজনে মিলে। সেই রান্নাটাই শেয়ার করলাম। কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের তেল বেশ পরিমাণ গরম করে নিয়েছি, আর দিয়েছিলাম কুচানো পেঁয়াজ। রান্নার একটা টিক্স হলো পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া, যেটা আমি শিখেছি কৌশিকের কাছ থেকে। বিয়ের প্রথম তো কিছুই রান্না পারতাম না, ও কিন্তু টুকিটাকি রান্না জানতো, আমাকে পরে শিখিয়েছে। যাই হোক, এই যে পেঁয়াজটা ভালো করে তেলে দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা, আর একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম আদা বাটা। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। বলে রাখি, এটা যদি খাঁটি হয় তাহলে কিন্তু আর কথাই নেই, রান্নার স্বাদ দ্বিগুণ। আর এই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা আনা হয়েছে পাশেরই একটা দাদার দোকান থেকে। সেই দাদা শুকনো লঙ্কা, হলুদ এগুলো বাড়িতেই গুঁড়ো করে থাকেন আর বিক্রি করে থাকেন। তো সেখান থেকেই নিয়ে আসা হয়েছে, তাই জন্য করে এর স্বাদটা কিন্তু আরোই ভালো হবে। তারপরে আগে থেকেই যেটা আদা, রসুন, টক দই আর পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মটনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেটা দিয়ে দিয়েছি। ভালো করে সেটা কষিয়ে নেওয়ার পালা। যেহেতু কষা মাংস বলেছি, তো কষতে কষতেই প্রায় আমি হাফটা সেদ্ধ করে নেব। ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে এরকম একটু জল উঠে গেলে দিয়ে দিয়েছি মিট মশলা। তারপরে এটা আর একটা টিক্স, একটু আদা বাটা আমি রেখে দিই, কৌশিকের থেকেই শেখা। তো কষা হয়ে গেলে মাটনটা একটু আদা বাটাটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আলু কিন্তু এখানে কোনোরকমভাবে ভেজে নেওয়া হয়নি, কাঁচা আলুর স্বাদ কিন্তু আরও অন্যরকম হয়। তো সেইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা। প্রায় হয়ে এসছে, কিন্তু তাও আমি ছাড়ছি না, কষিয়েই যাচ্ছি। রান্নাটা করতে যে এত মজা লাগছে, উনুনের আগুনটাও জ্বলছে দারুণ। সেই জন্য করে রান্নাটা করতে কিন্তু ভীষণই ভালো লাগছে। এইভাবে কষতে কষতে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর আগুনটা একবার জ্বলছে দেখেছেন, একদম দারুণ গনগনে আঁচ যেটা বলে সেটাই। তারপরে লবণ দিয়ে গরম জল দিয়ে ফুটতে দিয়ে দেবো, তারপর গরম গরম সার্ভ করার পালা। খেতে কিন্তু